হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেন। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এই সেমাইটা সেট করার পরে যখন ঠান্ডা হয়েছে নর্মালি, তখন কিন্তু এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি এটা ফ্রিজে রাখিনি। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই, সে বলছে এখনই এখান থেকে একটু নিবে, তাই আমি তাকেও দিলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টা পর এটা কিন্তু বের করলে একদম সেট হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি কাঠবাদাম। কাঠবাদাম আমি ধুয়ে সাথে সাথে এইরকম করে স্কিনটা উঠিয়ে নিব। এটা কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নাই, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই এইরকম কিন্তু স্কিন উঠে যাবে। আপনি চাইলে স্কিন সহ এটা কিন্তু কেটে নিতে পারেন। আমি সবগুলো স্কিন এইভাবে উঠিয়ে নিব। আর একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো বাটার। এখানে বাটার অথবা ঘি যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট ভালো হবে না। এখানে দিয়ে দিব আমি চীনাবাদাম, আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম। সবগুলো বাদামই এইরকম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিব কাঠবাদাম, চাইলে এখানে পেস্তা বাদামও ব্যবহার করা যাবে। আপনার পছন্দ অনুযায়ী সব কিছু এখানে ব্যবহার করতে পারবেন। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই বাদামগুলো সুন্দর করে ভেজে নিব। বাদাম থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে বাটারের বাদামের, তখন আমি এটা উঠিয়ে নিব। একদম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে এটা আবার তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন একটু কালার চলে আসবে তখন আমি এগুলো উঠিয়ে রাখবো। আর এই বাটারের ভিতরেই আমি দিয়ে দিব সেমাই। আমি 500 গ্রামের একটা প্যাকেটের সেমাই থেকে এখানে 300 গ্রামের মতো নিয়েছি। আর এখানে চিনি দিয়ে দিব, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিব। এখানে গুঁড়া দুধ, আমি 50 গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, এখানে অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি ভিতরে যে লেয়ারটা দিব সেখানে ব্যবহার করব। এগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম থেকে একদম লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। একটু সময় নিয়ে এটা ধৈর্য ধরে ভাজতে হবে। সেমাইয়ের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ এটা সুন্দর করে ভাজা হয়েছে। আর এটার থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই এটা নামিয়ে রেখে দিব। আর এখানে আমি নিয়েছি গরুর দুধ। অবশ্যই এখানে জাল করা দুধ নেবেন। 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ। বাকি যে গুঁড়া দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব কনডেন্স মিল্ক, চাইলে এখানে চিনিও ব্যবহার করা যাবে। এখানে দিয়ে দিব আমি ডানো ক্রিম। এই ক্রিমের কৌটার 3 ভাগের 2 ভাগ আমি এখানে ব্যবহার করব। এখন কিন্তু চুলার জালটা বন্ধ আছে, এখনও কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিইনি। সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা, অবশ্যই ঠান্ডা দুধ নেবেন। দুধ জাল করে সেটা ঠান্ডা করে তারপরে এগুলো মিশিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না। নিচে যদি এই ক্রিমটা লেগে যায় তাহলে কিন্তু এইটা খেতে ভালো লাগবে না, পড়া পড়া একটা গন্ধ লাগবে। তাই খুব ধৈর্য সহকারে অল্প আঁচে এটা জাল করে নিতে হবে। যখন এইভাবে ভালো করে বলক উঠে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। একদম দেখিয়ে দিচ্ছি, দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আমি এইরকম ঘন করে এটা নামিয়ে নিব। তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে, তাই খুব বেশি ঘন করে ফেলবেন না। সামনেই কিন্তু কুরবানি ঈদ, এটা তৈরি করে প্রিয়জনকে খাওয়ালে দেখবেন যে আপনার কিন্তু খুব প্রশংসা করবে। আর পরিবারের লোকজন কিন্তু খুব মজা করে এটা খাবে। এটা কিন্তু অনেক টেস্ট হয়, একবার হলেও এটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। এটা আমি এখন নামিয়ে রেখে দিব। আর যে সেমাইগুলো আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে 3 ভাগের 2 ভাগ আমি এইরকম একটা কাঁচের বাটিতে সেট করে নিব। আমি চামিচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে এগুলো সেট করব। এইরকম বাটির যে 3টা বাটি একসঙ্গে সেট থাকে তার মাঝারিটা আমি এখানে নিয়েছি। খুব ভালো করে এটা সেট করে নিতে হবে, তাহলে ক্রিম দিলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। যে ক্রিমগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওগুলো এখন এখানে দিয়ে দিব। এই ক্রিম কিন্তু এখন গরম অবস্থায় আছে, গরম অবস্থায় এখানে কিন্তু এগুলো ঢেলে দিতে হবে। খুব সুন্দর করে এটা সেট করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়।
তাড়াহুড়ো করা যাবে না। আমি চামিজের সাহায্যে খুব ভালো করে এগুলো আবার একটু চেপে চেপে দিব। এখন দেখেই বুঝতে পাচ্ছেন এটা কেমন ঘন, আর উপর থেকে কিন্তু একদম ভাপ বের হচ্ছে। একদম গরম অবস্থায় এটা দিয়ে দিতে হবে। বাকি যে সেমাইগুলো ছিল ওইগুলো আমি এর উপর দিয়ে এখন ভালো করে আরেকটা লেয়ার করে নিব। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি সবগুলো সেমাই এইভাবে দিয়ে দিলাম, আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওপর দিয়ে দিব এখন বাদাম। এখানে কিন্তু এর সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করতে পারেন। চাইলে এখানে খেজুরও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সবগুলো দিয়ে এটা আমি এখন ভালো করে সেট করে নিব। এটা আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।